আজ আমাদের বাড়িতে রান্না হবে মুরগির ছাল। তো সেই জন্য প্রথমে আলুগুলো কেটে রেখে দিয়েছি, আর এই মুরগির ছালগুলো বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কাকি এদিকে সব রকম মশলা বেটে রেখে দিয়েছে। আর এদিকে আমার মা এখন উনুনে রান্না করছে কচু শাক। এই কচু শাকগুলো খেতে খুব ভালো লাগে। তো আমার মার কচু শাক রান্না হয়ে গেলে তেলের মধ্যে প্রথমে এলাচ, লঙ্কা, একটা গোলমরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা সব বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। সেইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করতে করতে তেল বেরিয়ে গেলে মশলার মধ্যে ওই মুরগির ছালগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মুরগির চালের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো আমার মা যতক্ষণ চালটাকে কষাচ্ছে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমার ভিডিও করতে আরও আগ্রহ বাড়ায়। এবার দেখো পুরো চামড়া থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরো টকবক করে তেল ফুটছে। আর এবার এর মধ্যে আস্তে আস্তে আলু দিয়ে নেবে। আমি আলু দিয়ে আর ভিডিওটা করতে পারিনি, সেই জন্য দেখাতে পারলাম না তোমাদের। আর দেখো আমাদের বাগানে আজকে গাছগুলোতে অনেক কড়ি এসছে। এদিকে আমার মার মাংস রান্না প্রায় কমপ্লিট। এর মধ্যে এবার জল অ্যাড করে দিচ্ছে। জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে এবার ফোটানোর জন্য রেখে দিতে হবে। মাংস হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নিতে হবে, মানে গরম মশলা বাটা দিয়ে নিতে হবে। দিয়ে মাংসটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলে হয়ে যাবে মাংস রান্না করা। মাংস না, সরি, এটা ছাল রান্না করা। এবার এটা নামে নিলেই রেডি হয়ে গেল মুরগির ছাল রান্না করা।